পেহেলগামে জঙ্গি হামলার জবাব দিতেই অপারেশন সিন্দুর মিসাইল আক্রমণের ব্যাখ্যা ভারতের, সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের পূর্ণ সব ক্ষমতা দিল পাকিস্তান। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ চান না বিশ্ব নেতারা, আলোচনায় সমাধান খোঁজার তাগিদ। দিল্লির অভিযানকে পাগলামি বললেন ডোনাল্ড ট্রাম্প। গভীর উদ্বেগ জানিয়ে দুদেশকে শান্ত থাকার আহ্বান ঢাকার, পক্ষ না নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। সর্বাত্মক যুদ্ধ না বাঁধলেও ভুগবে গোটা দক্ষিণ এশিয়া। এটা যদি সর্বাত্মক যুদ্ধের দিকে কোনোভাবে টার্ন নেয় তাহলে এটা পৃথিবীর জন্য একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আমাদের কোনোভাবেই কোনো পক্ষ নেওয়ার এখানে কোনো সুযোগ নাই এবং বাংলাদেশ অবশ্যই তার যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থানটাই সমুন্নত রাখতে হবে। স্বাস্থ্য বিবেচনায় সক্রিয় রাজনীতিতে নয়, খালেদা জিয়াকে জাতীয় অভিভাবক হিসেবে চায় বিএনপি। ভোটের মাঠে ভূমিকা রাখবে আপোষহীন ভাবমূর্তি। জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত। উনি যদি চেয়ারে বসে থাকেন এটাও বিএনপির জন্য একটা তাদের মোরাল একটা স্ট্রেংথ। খাগড়াছড়িতে অনুপ্রবেশ চেষ্টাকারীরা গুজরাটের অধিবাসী। পুশ ইন নয়, যথাযথ প্রমাণসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বড় বয়স্ক বৃদ্ধ মিলিয়া 27 জন লোক গুজরাট থেকে আসছে। গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিচ্ছে। আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। একনেক সভায় বাড়ল গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন কার্যক্রমের মেয়াদ। চলমান সব প্রকল্প তদারকির সিদ্ধান্ত, বেড়িবাঁধ ভাঙার কারণ জানতে কমিটি। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টায় 5 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়ায় তারা, মহাসড়কে নিরাপত্তা জোরদার। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে পিএসএল খেলতে যাওয়া নাহিদ এবং রিশাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত।